হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ দিয়ে যাইতেছেন, তো প্রতিমধ্যে একটা হরিণ দাঁড়িয়ে আছে। মূসা পয়গম্বর যাইতেছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করবে, তো প্রতিমধ্যে হরিণ দাঁড়ায় আছে। মূসা পয়গম্বর মনে করতেছে হরিণটা মনে হয় আমাকে দেখে নাই, তো হরিণ তো মানুষকে দেখলে তো থাকার কথা না। তো মূসা পয়গম্বর একটু কাশি দিয়ে মানে ওটা বুঝাইতেছে যে আমি কিন্তু আসতেছি, তুই সব। তো হরিণটা তখনও যাইতেছে না, যখন পাশে চলে গেছেন তখনও যায় না। মূসা পয়গম্বর কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যাইতেছেন। তো হরিণটা মূসা পয়গম্বরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, জবান খুলে দিয়েছেন কে? আল্লাহ। এবার মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো মূসা পয়গম্বর, আপনি কি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবার জন্য আপনি যাইতেছেন নাকি? বলে হ্যাঁ, আমি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবার জন্য যাই। বলে আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলবেন, আমার একটা প্রশ্ন আল্লাহকে জিজ্ঞাসা করবেন। বলে বলো না, কি প্রশ্ন? হরিণটা ডাক দিয়ে বলেন, মূসা পয়গম্বর, এই যে দীর্ঘদিন ধরে জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, এ কারণে নদী নালা পুকুরের পানিগুলো সব শুকিয়ে গেছে, সব খাড়া একেবারে মাঠ হয়ে গেছে। আমাদের বড় কষ্ট হয়, কারণ আমাদের তেমন কোনো যোগ্যতা নেই যে পিপাসা লাগলে জবান খুলে মানুষের কাছ থেকে পানি চাবো। এ কারণে প্রাণীগুলোর অনেক বড় কষ্ট হয়। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কবে নাগাদ বৃষ্টির পানি নাজিল হবে। হযরত মূসা পয়গম্বর হরিণকে ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব তোমার এই কথাগুলা। যখন আল্লাহর কাছে তুর পাহাড়ের একটা পাথরের অপর প্রান্তে দাঁড়াইছেন, কারণ মূসা পয়গম্বর যখন আল্লাহর সাথে কথা বলতেন, তো তুর পাহাড়ের পাশে একটা বড় একটা ওয়াল বা ওয়ালের মতো একটা পাথর আছে, ওই পাথরের অপর প্রান্তে তিনি দাঁড়াইতেন আর আল্লাহর সাথে কথা বলতেন। হযরত মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, জমিনের মধ্যে তুমি যে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি নাজিল করো না মালিক, এ কারণে প্রাণীগুলো অনেক কষ্ট করে, তাদের তো তুমি জবান দাও নাই যে তারা মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে পানি পান করবে। তুমি তাদেরকে টিউবওয়েল গুলো চাপ দেওয়ার মতো এমন কোন শক্তিও দেও নাই যারা টিউবওয়েল গুলো চেপে চেপে তারা পানি নেবে। বোঝাবার জন্য বলতে, তার মানে যেমনি ভাবে একজন মানুষ পানি উত্তোলন করতে পারে, এমন পানি উত্তোলনের যোগ্যতা তুমি প্রাণীকুলদেরকে দাও নাই। কবে নাগাদ তুমি বৃষ্টির পানি নাজিল করবা তারা আমার কাছে জানতে চায়, বলো না। আল্লাহ তাআলা বলেন, আগামী 100 বছরের মধ্যে বৃষ্টির পানি নাজিল হবে না। মূসা পয়গম্বর জালালি মেজাজের মানুষ, রাগী মানুষ, আল্লাহর সাথে অনেক সময় রাগও করছে। মূসা পয়গম্বরের দিলের মধ্যে একটু খারাপ ভাবনা চলে এসেছে, মনটা খারাপ হয়ে গেছে, তো আওয়াজ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা তুমি কেন চুপচাপ দাঁড়িয়ে আছো, আর কিছু বলবো না? বলে কি বলবো, আপনি যা বলছেন আর কিছু বলার নাই। তো আল্লাহ, আমি আজকে আমার বাড়িতে দিকে আবার রওনা দিলাম। বলে যাও। মূসা পয়গম্বর আসে আর দোয়া করতেছে, আল্লাহ, আমার ওই রাস্তার মাঝখানে হরিণটা যেন আর সাক্ষাৎ না হয়, কারণ হরিণের প্রশ্নের জবাব তো আমি পাই নাই। কি এমন প্রশ্নের জবাব তাকে আমি দিব? এ কারণে আল্লাহ আল্লাহ করতেছেন যাতে করে ওই রাস্তার মাঝখানে হরিণটাকে না পায়। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, হযরতে মূসা পয়গম্বর দেখতেছেন রাস্তার ওই জায়গায় হরিণটা তখনো পর্যন্ত মূসা পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা যখন সামনে আসলেন, হরিণটা ডাক দিয়ে বলতেছেন, ওগো মূসা পয়গম্বর, আমার প্রশ্ন কি আল্লাহর কাছে করছিলেন নাকি? বলে হ্যাঁ করছি, সর্বপ্রথম তো তোমার প্রশ্নই করছি। বলে আল্লাহ তাআলা কি বললেন? বলে আল্লাহ তাআলা যা বলছেন যদি জবাব দিই তাহলে তোমার কষ্ট লাগবে, শোনার দরকার নাই, বাড়িতে যাও। বলে না না, আমার মালিক যেমন উত্তর দিক না কেন আমি শুনতে চাই, বলেন না কি বলছে। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন,
ও হরিণ, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা জবাব দিলেন, আগামী 100 বছরের মধ্যে কোনো বৃষ্টির পানি আল্লাহ তাআলা নাজিল করবেন না। সাথে সাথে হরিণটা জবান খুলে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন আলহামদুলিল্লাহ বলছেন তো মুসা পয়গম্বর রেগে গেছে, বলে আলহামদুলিল্লাহ কেন বললা, কি কারণে আলহামদুলিল্লাহ বললা? তার মানে সে বুঝাইতে চাই এটাই কি তোমার কাছে ভালো জিনিস? হরিণটা ডাক দিয়ে বলতেছে, মুসা পয়গম্বর, জমিনের মধ্যে সব প্রাণী কুলের মালিক একমাত্র আমার রব আল্লাহ। জমিনের মধ্যে মানুষের রব কে? জমিনের মধ্যে গরু ছাগলের রব কে? কুকুর শিয়ালের রব কে? তার মানে যত মখলুক, যত প্রাণী জমিনের মধ্যে আছে, সমস্ত প্রাণীর একমাত্র রব আর মালিক হলেন আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা পয়গম্বরকে হরিণ ডাক দিয়ে বলতেছে, এই পৃথিবীর জমিনে যা কিছু হয় সব কিছু আল্লাহর নির্দেশেই হয়। জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকেও পাঠাইছেন মাখলুক কইরা, আমাকে পাঠাইছেন মাখলুক কইরা, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, আমাকে আশরাফুল মাখলুকাত বানান নাই। কিন্তু জমিনের মধ্যে কোন প্রাণী কোন দিন কিভাবে চলবে, কতদিন বেঁচে থাকবে, সবকিছু আমার মালিক জানেন। আমার মালিক যদি 100 বছর বৃষ্টির পানি নাজিল না করে আমাকে বাঁচায় রাখার ক্ষমতা রাখেন, তাহলে আমার মালিকই জানেন এটাই আমার জন্য ভালো। আল্লাহু আকবার। আমার মালিকের মাথা ব্যথা, রিজিক আমার মালিক, পানি পান করাবে কি করবে না আমার মালিকের কুদরতি মাথা ব্যথা, এটা আমার না। আমার মালিক যেহেতু বলছেন 100 বছর পর পানি দিবেন, তো আমি আমার মালিকের কথার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। তো যখন মুসা পয়গম্বর চলে গেছেন বাড়িতে, উঠান পর্যন্ত গেছেন, দেখেন আসমানের মধ্যে কালো মেঘ। সুবহানাল্লাহ বলবেন না? যেই ঘরের মধ্যে প্রবেশ করছেন ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি কেমনে কি কইলা? তুমি না বললা 100 বছরের আগে দিবা না, আর এই যে আমি বাড়িতে আসতে বললাম না বৃষ্টি দিলা তুমি? মুসা পয়গম্বরের সাথে আল্লাহর সম্পর্কটা ছিল অন্যরকম। যখন তখন আল্লাহর সাথে কথা বলতো, শুধু তুর পাহাড়ে যে একটু খোঁজ গল্প করতো, কিন্তু যখন তখন কথা বলতে পারতো। এটা মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা এটা মুজিজা তাকে দান করেছেন। অন্য নবী কি দিয়েছেন? না, দেন নাই। অন্য নবীরা আল্লাহর সাথে কথা বলতেন জিবরাইলের মাধ্যমে ভায়া হয়ে, আর মুসা পয়গম্বর কথা বলেন সরাসরি আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? তো মুসা পয়গম্বর যখন বলছেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও মুসা পয়গম্বর, আমার এই মাখলুক হরিণ যখন জবান খুলে আমার উপরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তাআলা তার শুকরিয়া তান আদায়ের এত বেশি সন্তুষ্ট হয়ে গেলাম যে আমার দয়ার সাগরের মধ্যে এত উথাল পাতাল শুরু হয়ে গেছে যে 100 বছর পর্যন্ত আমি অপেক্ষা করি নাই। আমি আমার ওই মাখলুকদের জন্য নগদ বৃষ্টির পানি তাদের জন্য নাজিল করে দিলাম। তো আপনি যখন শুকরিয়ায় মাথা নত করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, হাজার ব্যর্থতা হাজার কষ্টের মধ্যে যখন জবান খুলে বলবেন আলহামদুলিল্লাহ, তো দেখবেন আল্লাহ তাআলা তার ওই দয়ার সাগরের মধ্যে উথাল পাতাল ঢেউ তৈরি হয়, আপনাকে আল্লাহ তাআলা আরো বেশি বেশি দেওয়া শুরু করবেন।